আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা কম বেশি সবাই বেগুন ভাজি খেয়ে থাকেন, তবে এরকম রাজকীয় স্বাদের বেগুন ভাজি নিশ্চয়ই খাননি। এখন হয়তো বলবেন বেগুন ভাজির আবার রাজকীয় স্বাদ? হ্যাঁ, তাদেরকে বলছি একবার এভাবে বেগুন ভাজিটা করেই দেখুন। বারবার শুধু এই বেগুন ভাজিটি খেতে চাইবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন তবে মূল রেসিপিটি দেখিয়ে দেই। প্রথমে এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি, আর বেগুনটাকে অবশ্যই কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। বেগুনটা প্রথমে 3 ইঞ্চি মোটা করে কেটে নিব, তারপরে বেগুনের ভিতর থেকে এই শাঁসগুলা সব বের করে নিব, আর পাশের খোসাটা ঠিক এইরকম রাউন্ড হয়ে থাকবে। বেগুনটা এখন আমি এরকম রিং সবগুলা করে নিয়েছি, আর ভিতরে শাঁসগুলো এখন কিউব করে কেটে নিব। খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটি বোলে নিয়ে নিলাম বেগুনের ভিতরে অংশগুলা। আর এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 3টা কাঁচামরিচ কুচি। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এটা আমার ফ্রোজেন করা ছিল, আপনারা এখানে টাটকা পাতাটা ইউজ করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো নুন। এখন খুব ভালো করে চটকিয়ে মাখিয়ে নিব প্রথমে এটা। ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। এবারে ডিমের সঙ্গে খুব ভালোভাবে বেগুনগুলোকে মাখিয়ে নিতে হবে। ডিম বেগুনের মিশ্রণটাকে এখন সাইড করে রেখে দিয়ে রিংটা রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবু। লেবুটাকে এখানে ভালোভাবে চিপে রসটা দিয়ে দিব, আর দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখন এগুলো দিয়ে খুব ভালো করে রিংটাকে মাখাতে হবে। রিংয়ের বাইরে ভিতরে খুব ভালো করে দেখুন ডলে ডলে মাখিয়ে নিচ্ছি আমি। মাখানো প্রায় শেষ। এখন চুলাতে একটা প্যান দিয়ে দিচ্ছি। প্যানটি একটু গরম হলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে ডিমগুলা একে একে বসিয়ে দিচ্ছি। এবারে ডিম বেগুনের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা আমি প্রত্যেকটাতে একদম ভরে ভরে দিয়ে দিব। 30 সেকেন্ড পরে উপরে একটু খুন্তির সাহায্যে চেপে চেপে দিব। এরপরে 1 মিনিট পর উল্টিয়ে দিলেই দেখুন উল্টো পিঠটা কি সুন্দরভাবে হয়ে গেছে। এভাবে 2 পিঠই লাল লাল করে ভেজে নিব। এ পর্যায়ে বলে রাখি চুলার আঁচটা কিন্তু আমার মাঝারিতে ছিল। আসলে এত পরিমাণ ঠান্ডা লেগেছে যে ঠান্ডায় কথাই মুখ দিয়ে বের হচ্ছে না, তারপরেও চেষ্টা করলাম। এই যে দেখুন মাশাআল্লাহ করে বেগুন ভাজিটা হয়ে গেছে। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে, দুর্দান্ত টেস্টি এটা খেতে। আশা করি বাসায় একবার হলেও আপনারা ট্রাই করবেন। আর এটা বাসায় করে খাওয়ার পরে কেমন হয়েছিল জানাতে পারেন আমাকে কমেন্টে। আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে তবে এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। আসসালামু আলাইকুম।